আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা নিউ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বিরিয়ানি রেসিপি। আর আজকের বিরিয়ানিটা একটুখানি ডিফারেন্ট করে রান্না করেছি। মানে এটা আকনি টাইপের রান্না করেছি আর কি বিরিয়ানিটা। তো সেই বিরিয়ানি রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ফার্স্টেই আমি সব বাজার টাজার গুছিয়ে নিয়েছি। আজকে হেল্পিং হ্যান্ড ছিল না, তাই কিচেনে সব বাজার সব কিছু এলোমেলো লেগে গিয়েছিল, তাই সব কিছু গুছিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি ফার্স্টেই প্যানের মধ্যে তেল দিয়ে দেন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে আস্ত গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা আমি ভালো মতো ভাজবো না, আধা ভাজা করে নিয়েছি। গরম মশলা বলতে এলাচ, তারপর জয়ত্রী, জায়ফল, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, সব ধরনের গোটা গরম মশলা ওইগুলো সব আমি এখানে অ্যাড করে ফেলেছি। দেন এখানে আমি বাদাম বাটা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি। দেন জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী আমি সবগুলো মশলা অ্যাড করছি। আপনারা আপনাদের মাংস, তারপর চাল, এটার পরিমাণ বুঝে সব মশলা অ্যাড করবেন। তো এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, বেশি পরিমাণে না, হালকা পরিমাণে মরিচের গুঁড়াটা দিয়েছি, তাহলে বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসে আর হালকা একটু স্পাইসি হয়। বিরিয়ানিটা আমি তেমন স্পাইসি করব না, ঝাল করব না, হালকা ঝালে রান্না করব। এরপর পেঁয়াজ, আদা রসুন মশলা সব একসাথে কষিয়ে এরপর আমি এখানে 2.5 কেজি গরুর মাংস দিয়ে দিয়েছি। 2.5 কেজি মাংসের জন্য 2 কেজি চাল আমি ইউজ করি আর কি। আপনারা চাইলে মাংসের পরিমাণটা আরও কমিয়েও দিতে পারেন, বাট মাংসটা যত বেশি হয় বিরিয়ানিতে, বিরিয়ানির টেস্টটা ততই বাড়ে। তো এরপর আমি সব মশলার সাথে মাংসটা দিয়ে মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে একসাথেও মাংসটা রান্না করে ফেলতে পারেন। আমি আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করেছি, করব এটা বলেই নিয়েছিলাম ফার্স্টেই। তো এখন সব কিছু একসাথে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দিয়ে নেবেন। আর আমি লবণটা সব সময় রান্নার সময় দিয়ে ফেলি একসাথে। এরপর আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে প্যাকেটের মশলাটাও ইউজ করতে পারেন, এটা বাসায় বানানো বিরিয়ানির মশলা। তো এরপর আমি বিরিয়ানির মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেন। এখানে 1/2 কেজির মতো লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। তো আমি আজকে কোনো দই ইউজ করব না, আজকে জাস্ট খালি লিকুইড দুধ দিয়েই বিরিয়ানিটা রান্না করব। আপনারা চাইলে সাথে সামান্য 2 টেবিল চামচের মতো পাউডার মিল্কও ইউজ করতে পারেন। এরপর আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি বিরিয়ানির মাংসটাকে। আর এখানে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম। আলুটা আমি ভেজে দেইনি, জাস্ট খালি ছুলে, ছোট আলু যেই দেশি আলু, এটা কষানোর মধ্যেই আমি আলুটাকে দিয়ে দিয়েছি। এরপর আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর ধুয়ে রাখা, একদম পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চালটা এখানে দিয়ে দিয়েছি। 2 কেজি চাল দিয়েছি। আলুটা আপনারা চাইলে ভেজেও অ্যাড করতে পারেন, চালটা দেওয়ার পরে এখানে মিক্সড করতে পারেন। আমি ফার্স্টেই সব একসাথে মিক্সড করে ফেলেছি। তো এরপর আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পানি দিয়ে এখন আমি কিছুক্ষণ মিক্সড করে দেন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার কিছুক্ষণ পরে আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি অনেকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। বিরিয়ানিটা যখন হয়ে আসছিল তখন এর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়েছিলাম। তো সেটার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আর এখন আমার বিরিয়ানিটা অলরেডি রান্না হয়ে গেছে, একদম ফাইনালি কুক হয়ে গিয়েছে। বিরিয়ানিটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। আর আজকে সবাই রিভিউ দিয়েছিল যে বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছিল। আজকে কিন্তু আমি একদমই সিম্পল ওয়েতে বিরিয়ানিটা রান্না করেছি, তেমন কোনো মশলাই ইউজ করিনি। আমি খুব কম মশলায় আর খুব অল্প উপকরণে অনেক তাড়াতাড়ি আমি বিরিয়ানিটা রান্না করেছি।
আজকের বিরিয়ানিটা রান্না করার রিজন হলো আমার ছেলে হচ্ছে কায়দা থেকে আমপাড়া নিয়েছে, এজন্য হচ্ছে ছাদে হুজুর পড়ায়, তো ওইখানে হচ্ছে হুজুর বলছিল যে ওকে বিরিয়ানি খাওয়ানোর জন্য, তাই হচ্ছে আজকে আমি বিরিয়ানিটা রান্না করে মানে ওর সাথে যারা পড়ে সবাইকে দিয়েছি, সবার বাসায় দিয়েছি, দেন হুজুরকেও পাঠিয়েছি, তাই হচ্ছে এই বিরিয়ানিটা রান্না করেছি। আর আপনারা সবাই হচ্ছে আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি কোরআন শরীফটাও নিয়ে ফেলতে পারে আমপাড়া শেষ করে। এরপর আমি ওকে বলেছি তুমি যদি মানে আমপাড়া শেষ করে মানে কিছুদিনের মধ্যে কোরআন শরীফ নিতে পারো তাহলে আরও সবাইকে, আরও অনেক মানুষকে আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো। তো এই তো আজকে বিরিয়ানি রান্না করার রিজন। আর হুজুর খেয়ে নাকি অনেক প্রশংসা করেছিল আজকের বিরিয়ানিটা। আজকে কেমন হয়েছে আমার বিরিয়ানি রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি খেতে পারতেন তাহলে তো আরও বেশি বুঝতে পারতেন বিরিয়ানির টেস্টটা কেমন। আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।